मिटा दो अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाना खक में मिलकर गुलो गुलजार होती है। আল্লাহর ওলি বলেন, হ দুনিয়ার মানুষ, তুমি যদি কিছু হতে চাও, তার মানে তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, তাহলে আমি বাপ থাকলে কোনোদিন হইতে পারবা না। আমি বাপ মিটায়া দাও। কথা হলো, আসমান যিনি বানাইছেন, জমিনও তিনি বানাইছেন, আমাকে যিনি বানাইছেন, জঙ্গলের প্রাণীরও তিনি বানাইছেন। এই সব কিছু সৃষ্টিকর্তা কে জুড়ে বলেন? এর মধ্যে কোনো ভেজাল আসেনি, কোনো সন্দেহ আসেনি। কোরআন শরীফে লম্বা লম্বা আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা দিচ্ছেন। আল্লাহ নিজেই বলতেছেন যে আসমান আমি বানাইছি, জমিনও আমি বানাইছি। ও মানুষ, তোমারেও আমি বানাইছি। আমি আল্লাহ তোমারে গাছের মতো বানাই নাই, মাছের মতো বানাই নাই, জঙ্গলের হাতির মতো তোমারে বানাই নাই। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جمع حجوره برامد جان عالم جمع حجوره برامد جان عالم ترحم يا نبي الله ترحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গরিত শকর যে মনিব রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মহব্বত করে, ভালোবেসে প্রতি মাসের ন্যায় আজকেও এই গুরুত্বপূর্ণ মজলিস, মুবারক মজলিস, তওবার পরিবেশে, চোখে পানি আসার পরিবেশে যে মনিব আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ কারবার থেকে ফারিক করে আল্লাহ পাক আমাদেরকে খাস দয়া করে আমাদেরকে মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মনিবের দরবারে আমাদের অন্তঃকরণ থেকে শুকর আদায় করে পড়ে নিই আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি প্রায় জায়গায় এই কথা বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে আল্লাহ নিজে বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া, তার রহমতকে সারা দুনিয়ায়, আসমানে, জমিনে, পাহাড়ে, পর্বতে, খালে, বিলে, সব জায়গায় আল্লাহ ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে যারা ডাকবে, আল্লাহর হুকুম যারা মানবে, তাদের উপরে যদি শুধু দয়া করতেন, তাহলে এই পৃথিবীতে কোনো ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান, হিন্দু, সারাল, মুসার এরা এক ফোঁটা পানিও খেতে পারত না। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার ভিতরে ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, নাসারাও আছে, বেঈমানও আছে, নামাজিও আছে, বেনামাজিও। একজন বেনামাজি, একজন আল্লাহর নাফরমান, তার উপরে যদি আমার আল্লাহর দয়া না থাকে, তাহলে সে এক সেকেন্ড বাঁচতে পারবে? এটা আমাদের মুসলমানদের ঈমান। আল্লাহর দয়া ছাড়া আমরা এক সেকেন্ডও বাঁচার অধিকার রাখি না। আল্লাহর রহমত ছাড়া কোনো প্রাণী এক সেকেন্ডও বাঁচতে পারে? এটা আমাদের ঈমানদারদের ঈমান। বোঝা গেল আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত। আল্লাহ রহমত থেকে, আল্লাহ দয়া থেকে কোনো হিন্দু, সারাল, মুসারও খালি না। তাদের উপরে আল্লাহ দয়া আছে, রহমত আছে। এর মধ্যে যারা মুসলমান, যারা ইমানদার, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা পড়েছে, তাদের উপরে আল্লাহ পাকের খাস রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাবান্দির উপরে খাস দয়া করেন, ওই বান্দাবান্দি আল্লাহর ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, আমরা এই মজলিসে আসার কারণে আমরা আল্লাহ পাকের খাস দয়ার বাউন্ডারির ভিতরে আছি, ঠিক কিনা? আল্লাহর খাস দয়া আম দয়া না খাস দয়া?
আল্লাহর খাস রহমত, আল্লাহর খাস দয়ার বাউন্ডারির ভিতরে আছি। সুবহানাল্লাহ। কেমন দয়া, কেমন খাস দয়া! এই মজলিস সম্পর্কে আল্লাহ নবী, সত্য নবীর জবান দিয়ে বলেছেন, দুনিয়ার উম্মতেরা জেনে রেখো, শুনে রেখো, তোমরা যদি জান্নাত দেখতে চাও, জান্নাতের বাগান দেখতে চাও, তাহলে দুনিয়াতে আমার আল্লাহর কোরআনের মজলিসের মধ্যে বসে পড়িও। সুবহানাল্লাহ। যে মজলিসের ভিতরে আল্লাহর কোরআনের কথা বলা হয়, আল্লাহ জিকির করা হয়, কোরআন সুন্নাহর কথা বলা হয়, সব মিলিয়ে এরা হচ্ছে আহলে জিকির। কি জিকির? আহলে জিকির। আল্লাহু আকবার। এই সমস্ত মজলিসের মধ্যে যারা বসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বলতে থাকি। আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, এরা কিসের জন্য এখানে বসলো? এরা কি চায়? এদের কি প্রয়োজন? আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, আল্লাহ, এরা কখনো চোখের পানি ছেড়ে কান্দে, জাহান্নাম থেকে এরা মুক্তি চায়। আল্লাহ বলেন, এরা জাহান্নাম দেখছে না কি না দেখে নাই? আল্লাহু আকবার। যদি দেখতো, ফেরেশতারা বলে, আল্লাহ, জাহান্নাম না দেখেই তারা এত কান্নাকাটি করে, এত দোয়া করে, এত চোখের পানি ছাড়ে। আল্লাহওয়ালাদের, খাঁটি মুমিনদের অন্তরে জান্নাতের ভয় আছে না? জান্নাত থেকে তারা পানা চায় না? কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ বৈশিষ্ট্য আলোচনা করতে যায়া আল্লাহ আলোচনা করেছেন, যারা মুমিন তারা আসমান জমিন নিয়ে চিন্তা করে। যারা মুমিন তারা কি করে? আসমান জমিন নিয়ে চিন্তা করে। আর যারা কমিন, এরা আসমান জমিন নিয়ে চিন্তা করে? এরা বলতে বলতে এক পর্যায়ে বলে, নাস্তিকরা বলে, পৃথিবী, এই আসমান, এই জমিন হঠাৎ করে একটা লোহার টুকরা থেকে সৃষ্টি হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এর পিছনে কোনো কারিগর নাই, এর পিছনে কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহ যে সৃষ্টি করেছেন, এই আসমান জমিন যে আল্লাহ বানাইছেন, এরা মানতে রাজি না। আমরা মুসলমানদের, ইমানদারদের কথা হলো, আসমান যিনি বানাইছেন, জমিনও তিনি বানাইছেন, আমাকে যিনি বানাইছেন, জঙ্গলের প্রাণীরও তিনি বানাইছেন। এই সব কিছু সৃষ্টিকর্তা কে? জুড়ে বলেন। এর মধ্যে কোনো ভেজাল আসেনি, কোনো সন্দেহ আসেনি। কোরআন শরীফে লম্বা লম্বা আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা দিচ্ছেন। আল্লাহ নিজেই বলতেছেন যে আসমান আমি বানাইছি, জমিনও আমি বানাইছি। ও মানুষ, তোমারেও আমি বানাইছি। আমি আল্লাহ তোমারে গাছের মতো বানাই নাই, মাছের মতো বানাই নাই, জঙ্গলের হাতির মতো তোমারে বানাই নাই। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সব চাইতে দিকে খেয়াল, আমার দিকে খেয়াল। আল্লাহ বলেন, আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র এই অগণিত মানুষের ভিতরে, অগণিত সৃষ্টির ভিতরে শুধুমাত্র কেবলমাত্র মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষকে কত সুন্দর করে আল্লাহ বানাইছেন। হাতি এত বড় প্রাণী, এরপরেও কিন্তু মানুষের চাইতে সুন্দর না। আসমান জমিন, এর মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে, চন্দ্রের মতো না, সূর্যের মতো না। মানুষকে আল্লাহ চন্দ্র সূর্যর চাইতেও আরো সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর পাখি যদি গু খায়, তাহলে কি আপনারা ভালো বলবেন? হায়, এত সুন্দর প্রাণী, এত সুন্দর একটা পাখি, তাকে তো এরকমভাবে খাট পালঙ্কে মানায়, এর রাজ আসনে মানায়, রাজ দরবারে মানায়। দুয়েল তো থাকে টাকার উপরে, টাকার মধ্যে থাকে, মানুষের পকেটে থাকে, কিন্তু সে নিজে নিজের ইজ্জত বুঝে না। মানুষের মধ্যেও যারা আশরাফুল মাখলুকাত বানানোর পরে, সব যদি সুন্দর করে বানানোর পরেও এই মানুষ যখন নিকৃষ্ট কাজ করে, আল্লাহু আকবার, এটাও মানুষের জন্য মানায় না। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টিগত দিক থেকেও, আকৃতির দিক থেকেও আল্লাহ সুন্দর করে বানাইছেন, উম্মতের দিক থেকেও শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, ঠিক কিনা? আমার আল্লাহ এমনভাবে দেওয়ার দিক থেকেও আল্লাহ সবচেয়ে বেশি আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, আল্লাহু আকবার। ফেরেশতারা আলোচনা করে, আরে এত সুন্দর সুন্দর সূরাগুলি না জানি কোন উম্মতেরকে আল্লাহ দিবেন। আল্লাহ দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে। এরা আফসোস করত, এই সম্মানিত কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন।
আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছেন, শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এতগুলি শ্রেষ্ঠত্ব একসাথে কোন নবীর উম্মতের আছে দেখান? এতগুলি শ্রেষ্ঠত্ব আল্লাহু আকবার কোন নবীর উম্মতের নাই। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন, আমরা নিকৃষ্ট কাজ করব না। রাজিয়াছিনি? আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ সব আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠত্ব যেন আমরা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজরিন, এই মাহফিল ইসলাহি মাহফিল। ইসলাহি মাহফিল কি মাহফিল? অসুবিধা হইতেছে, এই দিকে খেয়াল করতে হবে। এই মাহফিল বাৎসরিক ওয়াজ মাহফিল নয়, ইসলাহি মাহফিল। ইসলাহ কথার অর্থ সংশোধন। ইসলাহ কথার অর্থ কি? সংশোধন। আমি পূর্বে বলেছিলাম, আমাদের ওযুতে ভুল আছে না নাই? গোসলে ভুল আছে না নাই? কাপড়ে ভুল আছে না নাই? ব্যবসায় ভুল আছে না নাই? নামাজে ভুল আছে না নাই? এরকম কোনো আমল আসেনি ভুল ছাড়া? কেউ বলতে পারবেন যে আমি হুজুর, আমি 4 রাকাত নামাজ উযু থেকে নিয়ে একবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এর ভিতরে যা আছে সব একবারে নির্ভুলভাবে বলতে পারবো, এমন কোন বাহাদুর আছে? আমি আলহামদুলিল্লাহ পারবো। আলহামদুলিল্লাহ আমি পারবো, আমি পারবো। আল্লাহ আমাকে শিখবার তৌফিক দিয়েছেন। আমি শিখা আমি নিজে আমল করে যদি বসে থাকি, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে? জবাব দেওয়া যাবে? এই জন্য যে শিখে এবং শিক্ষা দেয় সে শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এই মাহফিলের আয়োজন। এই মাহফিলের নাম সংশোধনী মাহফিল। ইসলামী মাহফিল মানে কি? সংশোধনী মাহফিল। যার ওযুতে ভুল, ওযু ইসলাহ করতে হবে। যার নামাজে ভুল, তার নামাজ সংশোধন করার জন্য এই মাহফিল। যার সূরা ফাতিহায় ভুল, তার সূরা ফাতিহা সংশোধন করার জন্য এই মাহফিল। ওয়াজ মাহফিল না। ওয়াজ মাহফিল তো এই যে রাত্রে ঘুমানো যায় না, চতুর্দিকে হইতেছে। 30, 40, 50 হাজার টাকা দামের বক্তা দিয়ে ওয়াজ করায়। আল্লাহু আকবার। এরকমভাবে 50 বছর যাবৎ ওয়াজ শুনতেছে। হাঁটুর উপরে যে কাপড় উঠানো নিষেধ, এই কথা জানতে পারে নাই, আর জানলেও মানার মতো পরিবেশ হয় নাই। আলহামদুলিল্লাহ এই দেশে ইসলাহি মাহফিলের মাধ্যমে মানুষের ওযু সংশোধন হইতেছে, ঠিক কিনা? গোসল সংশোধন হইতেছে, নামাজ সংশোধন হইতেছে। এই সংশোধনী মাহফিল। এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল হাকিমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মাওয়ালারা, হে প্রশান্ত আত্মা। বুঝতে পারেন নাই? প্রশান্ত আত্মা বলা হয় যে আত্মার মধ্যে কোনো গুনাহ নাই, যে আত্মার মধ্যে গুনার কোনো লেশ মাত্রও নাই, যে আত্মার মধ্যে এরকমভাবে নাজায়েজ কাজের কোনো চিন্তা নাই, এমন বিশুদ্ধ ফ্রেশ আত্মাকে নফসে মুতমাইন্না বলা হয়। কথা বলতে পারছি? আমাদের অন্তরে গুনার কাজের চিন্তা ভাবনা আছে না নাই? গুনাহ দিয়ে এরকম অন্তর জঙ্কারে কলুষিত হয়েছে কিনা? এমন হয়েছে যে হইতে হইতে এমন অবস্থা যে আজানের আওয়াজ কানে গেলেও কোনো পরিবর্তন আমাদের হয় না, জিকিরের আওয়াজ কানে গেলেও কোনো পরিবর্তন হয় না, আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ কানে গেলেও কোনো পরিবর্তন হয় না। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলতেছেন, যারা আমার খাঁটি বান্দা, খাঁটি ইমানদার, তাদের অবস্থা হলো এই, তাদের সামনে যখন আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আমার নাম উচ্চারণ করা হয়, সাথে সাথে তাদের কলব ফাল দিয়ে ওঠে। সুবহানাল্লাহ বিহামদিহি। আশেক যদি মাসুকের নাম শুনে তাহলে ফাল দিয়ে ওঠে না? আশ্চর্য হয় না? আরে আমার মাসুকার নাম এখানে লয় কি? আশ্চর্য হয়ে ওঠে। ঠিক তদ্রূপ আমরা আশেক, আমাদের মাসুক কে? আল্লাহ। আমরা আল্লাহর আশেক না? কেউ বলতে পারবেন না আমি তো কাম করি না, এই আশেক মাসুকের কাম আমি করি না। আল্লাহর কোরআনে আছে এই আশেক মাসুকের কথা। বুঝো না, বুঝে না উলামায়ে কেরাম। সাধারণ মানুষ বুঝবে করতে, উলামায়ে কেরামে বুঝে না। আল্লাহর কোরআনে পরিষ্কার আছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার, আমরা কি? আল্লাহ ঈমানদারদের
গুণ বৈশিষ্ট্য আলোচনা করতে যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে আমি আল্লাহর মহাব্বত সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। স্ত্রীর চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, ব্যবসার চাইতে, ঘরের চাইতে, বাড়ির চাইতে, সব চাইতে বেশি মহাব্বত কার? আমার আপনার অন্তরে কি ঢুকাইছি? আর এ দুনিয়ার মহাব্বত যেটা ঢুকানির কথা ছিল ওইটা বের করে দিছি, এর থেকে বিয়োগ হয়ে গেছি, যেটারে অন্তরে ঢুকানো নিষেধ। দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকানো নিষেধ। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই তিনি সুন্দর করে মসনবী শরীফের মধ্যে আলোচনা করছেন, দুনিয়ার মানুষ জেনে রেখো, যে নৌকা পানি ছাড়া চলতে পারে না, যে নৌকা পানি ছাড়া চলতে পারে না, পানির উপর যে তার যাতায়াত। নৌকা কি বান্ধে মাসে চাকা লাগায়া রাস্তা চালাইতো? যদিও আওয়ামী লীগের আমলে নৌকারে চাকা লাগায়া কই পানি পাইব, গজবের কারণে, আজাবের কারণে খাল বিল নদী নালা সব শুকাইয়া ফাইটে গেছে। দেখ, যে কথা বলছিলাম, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফের মতো কিতাবের মধ্যে আল্লামা রুমি বলতেছেন, দুনিয়ার মানুষ জেনে রেখো, নৌকা পানি ছাড়া চলতে পারে না। ঠিক নৌকা পানি ছাড়া যেমন চলতে পারে না, এই নৌকা আবার এই পানির মধ্যে ডুবে মানুষ মরে। তাহলে কারণ কি? নৌকা যে পর্যন্ত নিয়ম মেনে পানির উপরে থাকে ততক্ষণ নৌকা ডুবে না, এই নৌকার মানুষও মরে না। আর যখন নৌকা ফুটা হয়ে যায়, পানি উঠে পড়ে, ওই রকম সতর্কবান মানুষও নাই, তখন এই নৌকা কি হবে বলেন? মঞ্জিলে মসজিদে পৌঁছতে পারবেনি, জান্নাত পর্যন্ত যাইতে পারবেনি। আল্লাহু আকবার। ঠিক সারা দুনিয়াটা হলো পানি, আমি হইলাম নৌকা। এই নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, ও দুনিয়ার মানুষ তোমরাও দুনিয়া ছাড়া চলতে পারবে না। ক্ষেত লাগবে, ফুত লাগবে, এরকম দুই জোড়া আলের গরু লাগবে, ট্রাক্টর লাগবে, সব লাগবে, হাট বাজারও লাগবে। লাগবে কিনা? না খায় না মতো খার হইলে কি তা এমন লাগছে, আপনি করবেন তা আব্বাস ফেরে করবো কি বলবো আল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়া দরকার আছে না নাই? দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু সাবধান, সাবধান, এই দুনিয়া যেন ফুটা হইয়া তোমার অন্তরে, তোমার কলবের মধ্যে ঢুকিয়া না যায়। আল্লাহু আকবার। আজকে আমাদের ফুটা হইয়া, নৌকা ফুটা হইয়া, নৌকা এরকম ছিদ্র হইয়া দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরে ঢুকে গেছে। যে অন্তরে দুনিয়ার মহাব্বত থাকে, এ অন্তরে আল্লাহর মহাব্বত ঢুকে না। যে অন্তরে সৃষ্টির মহাব্বত থাকবে, এই অন্তরে আল্লাহর মহাব্বত ঢুকবে। আল্লাহর মহাব্বত, আমার মাওলার মহাব্বত অন্তরে ঢুকাইতে হলে এই মহাব্বত কি করতে হবে বলেন? একবারে জারু দিয়া ফুরিয়া, লাল তলোয়ার দিয়া কাইটা আগাছা সাফ করতে হবে আগে। আগাছার তোলে মোলা ক্ষেত বুনলে, মরিচ ক্ষেত বুনলে হইব? পরিষ্কার কথা না? এজন্য আল্লাহওয়ালারা বলেন, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এই আগাছা পরিষ্কার করার জন্য তোমাদেরকে একটা তলোয়ার দিচ্ছেন, তোমাদের হাতে একটা তলোয়ার দিছেন। যখনই গুনাহ হয়ে যাবে তখন দুইটা কাজ করবা, যখনই গুনাহ হয়ে যাবে তখনই দুইটা কাজ করবা, যখনই গুনাহ হয়ে যাবে তখনই দুইটা কাজ করবা। এক নম্বর কাজ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এক নম্বর কামের নাম হলো তওবা। এক নম্বর কামের নাম কি? এই গুনার আগাছা কেটে সাফ করার জন্য দুই ঔষধ। এক নম্বর ঔষধের নাম কোরআন থেকে বলছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি তওবার মাধ্যমে এই গুনার আগাছা পরিষ্কার হয়। দুই নম্বর ঔষধ হলো আলা বিজিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। দুই নম্বর ঔষধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহওয়ালারা বলছেন, ও দুনিয়ার মানুষ যারা গুনাহ করছো, অন্যায় করছো, তোমার কলবটা আগাছা দিয়ে ভরে গেছে, তোমরা জেনে রাখো, লা, লাম আলিফ, এই লা হলো দা, লা হলো এরকম ভাবে বড় শক্তিশালী ধাও বা ছুরি, এই লার ছুরি দিয়ে তোমার আগাছা পরিষ্কার করো। লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তানের পিঠের মধ্যে মুগুর মারিয়া দাও। এই হলো দুই ঔষধ। আল্লাহু আকবার। আমাদের অন্তরে গুনাহের আগাছা আছে না নাই? যেমন কোন বীর পুরুষ বলতে পারবে যে আমার অন্তরে গুনার লেন্সা নাই, গুনার দাগ নাই? কেউ বলতে পারবে? তাহলে কি গুনাহ মোচন করাবেন না গুনাহ লইয়া মরবেন? গুনাহ লইয়া যদি মরে তাহলে এটা কোরআন হাদিস ছাড়াই, আলেম ছাড়াই বলতে পারে, মুড়া মুড়া বাঁশের পাল্লা আছে এখানে,
বুড়া বুড়া বাঁশের পাল্লা তো দেওয়াই থাকে। আল্লাহ ওইদিকে যাওয়া যাবে না। যে কথা বলছিলাম, গুনাহ নিয়ে মরা যাবে না। গুনাহ নিয়ে মরা যাবে? আমরা গুনাহ নিয়ে মৃত্যুবরণ করতে চাই না। গুনার আগাছা কেটে সাফ করে তওবাকারীর খাতায় নাম উঠায়া আমরা সবাই মরতে চাই। আল্লাহু আকবার। এই জন্য এই মজলিস, এই জন্য ইসলাহি মজলিস। এই কথা বুঝাইতে পারা যায় না, এই কথা বুঝাইতে অনেক সময় লাগে। ওইরকম তৈরি করা দিল লাগে। দিল যদি তৈরি করা না থাকে তাহলে দেখা গেল 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর লাগে এই গুনার আগাছা থেকে দিলটাকে তৈরি করার জন্য। দিল যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন একবারেই কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রে, আল্লাহর ওলি আলেম রে জিজ্ঞাসা করে, ও আলেম আপনি কি পাস? আমি তো আমরা পাস। তাহলে এখন কি করেন? আমি বুখারী শরীফ পড়াই। এই 2 কথার মধ্যে আল্লাহর ওলি বুঝতে পারলেন, ও এইরকম এলেম তো শয়তানেরও আসিন, এরকম এলেম শয়তানেরও আসিন। তুমি একাডেমিক এলেম অর্জন করেছ, কিন্তু তোমার অন্তরে অহংকারের আগাছা জন্মাইছে। তুমি বলো হক বুখারী শরীফ পড়াই, বুখারী খুইলা দেয়া বলছে পড়ো বুখারী, তখন আবি কেত কেত করে দেয় বেড়া বুখারী শরীফ পড়ায় অনার গলে বেড়ার মুখ দিয়ে বুখারী আসে না। গায়েব করো না কে? আরও করে না। এই আলেমের অন্তরে কি আছে? অহংকারের আগাছা আছে। অহংকার হলো একটা আগাছা, হিংসা একটা আগাছা, নিন্দা একটা আগাছা। এরকম আগাছা আমাদের অন্তরে আছে না নাই? এইভাবে যখন আলেমকে বলল, ঠিক আছে তুমি বুখারী পড়াইতে পারো না, তুমি কি কালিমা জানো? আরে আশ্চর্য প্রশ্ন। যে বেড়া দাও হাদিস পাস করে বুখারী পড়ায়, এবারে কি কালিমা জানে না? এখন তো আগেই তো ইন্টারভিউ ফেল। এখন যদি বলে যে জানি, তাহলে তো বলবে পড়ো। আর যদি পড়ি তাহলে বলবে যে অর্থ করো। বাজতেছে না? তখন সে রাও সাও না করিয়া বলতেছে, কি কথা বলো না কেন? সে বলতেছে, হুজুর জানি না। জানি না তাহলে আমার কাছে আসছো কেন? হুজুর শিখার জন্য আসছি। তেলে বসা যায় না এখন? নাহলে বুখারী শরীফ পড়াই। এমন আগাছাওয়ালা মানুষ আমার কাছে বসলে কোনো লাভ নাই। আগাছা পরিষ্কার করে আসো, তারপরে আমি তোমাকে মুক্তা দিব, তোমারে মুক্তা দিব। সুবহানাল্লাহ বলো 100 বার, আলহামদুলিল্লাহ বলো 100 বার, আল্লাহু আকবার বলো 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ বলো 100 বার, দুরূদ শরীফ পড়ো 100 বার, আল্লাহু আকবার ইস্তেগফার পড়ো 100 বার। এভাবে 100 বার করে যদি 1 বছর করো, তোমার কলবটা নূরানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার তো আগাছা এখনো শেষ হয় নাই। এই জন্য অনেক কথা হয়েছে। এক পর্যায়ে যখন বলতেছে, হুজুর জানি না, জানার জন্য এসেছি, তাহলে আল্লাহর ওলি তখন তাকে কালেমা শিক্ষা দেওয়ার জন্য বলছে, লা বইলা উনি চলে গেছেন এক প্রান্তে। যখন বলছে ইলাহা, জমিনে আসছেন। যখন বলছে ইল্লাল্লাহ, তখন চলে গেছেন একবারে আল্লাহর আরশের নিকটে। সুবহানাল্লাহ। এই তুতা পাখির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তুতা পাখি বলতে পারে। এমন কালেমা কয়জনে শিখছি? যে আল্লাহর ওলি যে বলছেন একবার, কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ। এমনভাবে বলার মতো বলতে পারলে একবারই যথেষ্ট। কিন্তু শর্ত হলো এই আগাছা পরিষ্কার করতে হবে। আমাদের অন্তরে এই গুনাহের আগাছা, অহংকারের আগাছা, আমির আগাছা আসেনি। মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खक में मिलकर गुलो गुलजार होती है। আল্লাহর ওলি বলেন, হ দুনিয়ার মানুষ, তুমি যদি কিছু হতে চাও, তার মানে তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, তাহলে আমি বাপ থাকলে কোনোদিন হইতে পারবা না। আমি ভাব মিটায়া দাও। আল্লাহু আকবার। আমি ভাব মিটানোর জন্য নিজে নিজে হওয়া যায় না? হওয়া যায় নাকি? আল্লাহু আকবার দাও নিজে নিজে দাঁড়ালো হয় নাকি? এর জন্য একজন সাহাবে কামের দরকার আছে না নাই? একজন উস্তাদের দরকার আছে না নাই? ছোট বাচ্চা, বাপ মা আলেম, কিন্তু এরপরেও তার নিজের ঘরে লেখাপড়া হয় না। একজন উস্তাদ ধরতে হয় কি না? বোঝে না কথা, আমি বুঝাইতে পারতেছি?
এভাবে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে, আলোচনার মজলিস না। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু টাচ দিলাম। আমাদের কলব আছে না নাই, অন্তর আছে না নাই, এর ভিতরে গুনাহও আছে, আছে না? গুনাহের আগাছা আছে। তাহলে এখন প্রশ্ন, এই গুনাহের আগাছাকে কিভাবে মিটাবো? এটা আমার আপনার কোনো কথা না, দুনিয়ার কোনো পীর ফকিরের কথা না, আল্লাহর কোরআন থেকে দুইটা ঔষধ। এক নম্বর ঔষধের নাম কি বলেন? এক নম্বর ঔষধের নাম তওবা, দুই নম্বর ঔষধের নাম জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কি আমি আমার বানায় বলছি, কোনো পীর ফকিরের কথা বলছি না, আল্লাহর দেওয়া ঔষধ, আল্লাহর দেওয়া ঔষধ। এই জন্য মহতরম হাজরিন, এই ধরনের মজলিসের মধ্যে আসলে তওবাও হয়, জিকিরও হয়, আল্লাহর প্রশংসাও হয়, দোয়াও হয়, কান্নাকাটিও হয়। সবগুলি একটার মধ্যে আছে, সব একটার মধ্যে আছে। এমন বইয়ের কি বলে, একের ভিতরে 10। এই ধরনের মজলিসের ভিতরে কান্দন আছে না নাই, তওবা আছে না নাই, ওয়াজ নসিহত আছে না নাই, ঔষধ আছে না নাই? আল্লাহ বুঝলে তো অনেক কিছু, আর না বুঝলে কুসুবাতা। এই জন্য মহতরম হাজরিন, আমার মাধ্যমেই হোক, দুনিয়ার যে কোনো হক্কানি আলমের মাধ্যমেই হোক, আপনি চিকিৎসা করান, এই আগাছা পরিষ্কার করেন। আগাছা পরিষ্কার অন্তর লইয়া যদি এরকমভাবে 1000 রাকাত না 2 রাকাত নামাজ পড়া যখন আল্লাহর কাছে হাত বাড়ায় বলছে, আল্লাহ তুমি তো হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি তো আমাদের উত্তম মাওলা, তার মানে তুমি তো আমাদের উত্তম অভিভাবক, তুমি তো আমাদের সাহায্যকারী, শুধু সাহায্যকারী না, উত্তম সাহায্যকারী। তাহলে এখন যে আমার গাদা মরে গেল, আমি এখন মঞ্জিলে মকসদে কেমনে পৌঁছবো? 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মরা গাদা জিন্দা করে দাও। এইভাবে যখন দাঁড়ালো জিব্বা দিয়ে আল্লাহরে ডাক মেরে বলছে, আল্লাহ তুমি তো মাওলা, তুমি তো এরকম উত্তম সাহায্যকারী, আমার এই মুহূর্তে সাহায্য করো। আমার গাদাই যে মরে গেছে, আমি আরো এরকমভাবে 1000 কিলোমিটার যাইতে হবে, আমার মরা গাদা জিন্দা করে দাও। আমার আল্লাহ দোয়া শেষ করার আগে এই মরা গাদারে জিন্দা করে দিছে, সুবহানাল্লাহ। আমার আল্লাহর পক্ষে মরা গাদা জিন্দা করা কোনো ব্যাপার নাকি? আমাদের জন্য ব্যাপার। আমরা একটু ডাকাডাকি করে অধৈর্য হয়ে যায়, আল্লাহরে তো বলতেছে, আল্লাহ তো দেয় না। এইবারে চাষারে দিছে, নজ পড়ে না ভক্ত, এরপরে কি ভুলের মধ্যে আমরা আছি রে। এইবারে চাষারে দিছে দেখে আমারে দেওয়া লাগবো, এইবারে চাষারে কেমনে দিছে, কে লাগিয়ে দিছে, এটা তো বুঝতে হবে। সুতরাং আমার কাজ হলো, আমি চাইতেই থাকবো। আল্লাহ আমার জন্য যে পরিমাণ বাজেট, আল্লাহ আমার জন্য যা মঙ্গল মনে করেন, আমার আল্লাহ আমাকে তাই দিবেন, তাতেই আমি সন্তুষ্ট। আর যে অসন্তুষ্ট হয় আল্লাহর দেওয়াতে, আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্ট হয়, এ আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতা রাখে না। প্রিয় বান্দা হইব দূরের কথা, আল্লাহ সাধারণ বান্দা হওয়ার যোগ্যতাই রাখেন। আল্লাহর ফয়সালা মানতে হবে।